চিকিৎসা সেবা ঠিকমতো পাচ্ছেন না এমন অভিযোগে শনিবার সন্ধ্যা থেকে আবারও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করছেন গণ-অভ্যুত্থানে আহতরা। অবরোধ করেছেন শ্যামলী আগারগাঁও অভিমুখে সড়কটি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। সরাসরি যুক্ত হব তার সাথে। নাজিম, কয়েক মাস আগেও উপদেষ্টারা তাদের আশ্বাস দেন উন্নত চিকিৎসা সেবার, তাহলে এখন আবার চিকিৎসাধীনরা আন্দোলনে কেন? স্বর্ণা, আপনি যেমনটি বলছিলেন ঠিক মাস তিনেক আগে কিন্তু তারা ঠিক রাতের বেলায় কিন্তু নেটোর এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সামনেই কিন্তু তারা অবরোধ করে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। তাদের দাবি হচ্ছে আসলে 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, পাশাপাশি যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চক্ষু হারিয়েছেন, তাদের যে আসলে ওইরকম ভাবে যে জুলাই ফাউন্ডেশন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা ঠিকঠাক মতো তাদের খোঁজ খবর নিচ্ছেন না এবং তাদেরকে যে ধরনের চিকিৎসা দেওয়ার কথা ছিল, আসলে উন্নত মানের চিকিৎসা, সেই চিকিৎসা দেওয়াটা হচ্ছে না, এই ধরনের অভিযোগ করেছেন। পাশাপাশি বলেছেন যে তাদের পরিবারকে যে আসলে আর্থিকভাবে পুনর্বাসন করার সেই বন্দোবস্ত করেছেন। এই দাবি নিয়ে কিন্তু তারা সন্ধ্যা 6টা থেকে কিন্তু রাত এখন 1টা বাজে 6-7 ঘন্টা হয়ে গেছে, এখন কিন্তু তারা তাদের অবস্থান তারা চালিয়ে যাচ্ছেন। তাদের দাবিটা হচ্ছে যে সরকারের কাছে তারা বারবার বলার পরও তারা কেন অবহেলার শিকার হচ্ছেন। তারা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকারের কাছে তারা জানতে চাচ্ছেন। এছাড়া রয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রয়েছেন এবং যে জুলাই ফাউন্ডেশনের যে কমিটিটি রয়েছে সেই কমিটিটি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাদের জন্য ঠিকঠাক মতো চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য তাদের একটু দাবি চাই। যখন আমি একটু কথা বলার একজন চেষ্টা করবো আসলে যারা এখন রাত ঠিক 1টা বাজে, এই মুহূর্তে কেন আপনারা আন্দোলনে নেমেছেন? আমাদের রক্তের উপর দিয়ে বিভিন্ন দল মত পরিচয় নিশ্চিত করেছে এবং তারা নিশ্চিত করেছে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তাদের এই জায়গাটা যা উচিত ছিল যে আমাদেরও পরিচয়টা নিশ্চিত করুক। আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই নেই, বাইরে থেকে আপনারা কি চিকিৎসা এবং পুনর্বাসন এই ধরনের কোনো কিছু খোঁজখবর রাখছি কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের? আরে 6 মাস ধরে তো চিকিৎসালয়ে পড়ে আছি। আজকে বিদেশ থেকে ডাক্তার আসছে, তারা 2 মিনিট নাই দেখতেই বলে আমাদের শরীর চোখ গুড, ভেরি গুড। তারা তো বাংলায় বলতে পারে না, ইংলিশে খালি ভেরি গুড ভেরি গুড। সবাই আপনাদের দাবিটা কি? আমাদের দাবি আমাদের রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে এবং আমাদের গ্যাজেট যেগুলো প্রতিশ্রুতি দিতে সরকার, আমাদের কোনো চাওয়া নাই যেগুলো। স্বর্ণা, আসলে যেমনটি শুনছিলেন তারা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু যে 6 মাস হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে 6 মাস পেরিয়ে গেল, তাদের যে আসলে উন্নত মানের চিকিৎসা দেওয়ার কথা ছিল সেটি পর্যাপ্ত না। তারা এখনো কিন্তু হসপিটালের বেডে কাতরাচ্ছে এবং তাদের পরিবারের দাবি, তাদের স্বজনদের দাবি যেন দ্রুততম সময়ের মধ্যে সরকার যারা এখন পর্যন্ত তারা হসপিটালে ভর্তিরত অবস্থায় আছেন। মাহমুদুল হাসান নাজিম জানাচ্ছিলেন নিটোরের সামনে থেকে আন্দোলনকারীদের সবশেষ খবর।